একদম মিথ্যা কথা বলবা না। আমি জানি তুমি গেমস খেলতেছিলা। তুমি কি করে বুঝলে? আচ্ছা, তোমার সাথে প্রেম কত বছর? 7 বছর। তাহলে তোমার কি মনে হয় তোমার সম্পর্কে কোনো কিছু জানা আমার বাকি রয়েছে? না, তুমি এখনো পুরোপুরি জানতে পারোনি। তোমার এখনো কিছু কিছু ব্যাপার জানা বাকি আছে। কোনো সমস্যা নাই, সেটা আমি বিয়ের পর জেনে নেব। এখন শোনো, আমি না একটা সমাধান বের করছি। কেন, তুমি কি অঙ্ক করতেছিলে? আরে না, ওই যে আমার নামটা নিয়ে। ও আচ্ছা, কি সমাধান একটু বলো তো। তো আমি চিন্তা করছি তুমি একটা আমাকে ভালোবেসে নাম, আমার তো কোনো নিকনেম নেই তাই না? সো তুমি আমাকে যেই নাম দিবা সেটা থাকবে। সেই নাম ধরে নিলে আমি ডাকলাম, বাকি অন্যান্য পাবলিকদের কি করবে? আহা, সবাই ডাকবে আস্তে আস্তে, সমস্যা কি? বাহ, তাহলে তো হয়েই গেল। আচ্ছা শোনো না, আমারও না একটা ব্যাপার হয়েছে। কি বলতো, জন্টু মন্টু মারা গেছে? কি বলো তুমি এসব? ওরা মারা যাবে কেন? আমাদের পার্টি যে বড় হয়ে আছে না, ওরা আমার এখন আস্তে আস্তে ভয় পাওয়া শুরু করছে। মানে? মানে উনি চিন্তা করতেছে কি আমি ওনার পোস্টিংয়ে টানাটানি করবো। ও আচ্ছা, ভালো তো। আচ্ছা চলো না, কালকে আমরা দেখা করি। কালকে দেখা করতে পারবো না, পরশু দিন দেখা করবো। ওই দিন নতুন কমিটিও দিবে, আর ওই দিন তোমার আমি বিয়েও করে ফেলবো। ধুর, কি বলো তুমি এইসব? আমরা কি এভাবে বিয়ে করব? আমরা কি বাসায় জানাবো না? কেন, আমাদের কথা তো সবাই জানে। হুট করে বিয়ে করে সবাইকে সারপ্রাইজ দেবে। আর আমাদের প্রোগ্রামটা? বিয়েতে যে কাজে করে ফেলবো, প্রোগ্রামটা পরে এক সময় মিলিয়ে নিলে করে ফেলবো, সমস্যা নেই। আচ্ছা তুমি কি সত্যি বলতেছো পরশু আমাদের বিয়ে? আমি যদি তোমাকে ফোন না দিন তাহলে কি হতো? আর কি করতাম, বিয়ের কাজে নিয়ে তোমার বাসায় গিয়ে হাজির হই। বাহ, তুমি তো ভালো রোমান্টিক আছো। সেটা কি তুমি আজকে জানা নাকি? আমি তো তোমার জন্য সবসময় রোমান্টিক। জানি তো, কিন্তু না মাঝে মাঝে কনফিউজড হয়ে যায়। আচ্ছা শোনো না, তুমি কিন্তু শাড়ি পরে আসবা। আর তুমি তুমি কি পরবা? আমি একটা সাদা পাঞ্জাবি পরে আসবো। ধুর, কি যে বলো না, বিয়ের সময় সাদা কালো পরে, একটা কালারফুল কিছু পরে আসবে। হ্যাঁ